আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন পড়ব ইউনিট 14 এর লেসন 2 নিয়ে। দেখো, স্টোরি, গল্প, দ্য হিয়ার অ্যান্ড দ্য টর্টয়েস, খরগোশ এবং কচ্ছপ। ওকে, এখানে দেখো একটা ছবি দেওয়া আছে। ছবিতে কচ্ছপ হেঁটে চলেছে আর খরগোশটি কি একটা গাছে হেলান দিয়ে ঘুমোচ্ছে। তাহলে চলো দেখি কি বলছে তারা। The hare ran quickly, and in a few minutes, the hare was out of sight. দেখো, অর্থাৎ খরগোশ খুব দ্রুত দৌড়ালো এবং কয়েক মিনিটেই চোখের আড়াল হয়ে গেল। দ্য হিয়ার মানে খরগোশ, রেন অর্থ হচ্ছে দৌড়ালো, কুইকলি তাড়াতাড়ি বা দ্রুত, অ্যান্ড অর্থ এবং, ইন এ ফিউ মিনিটস মানে কয়েক মিনিটেই, দ্য হিয়ার খরগোশটি ওয়াজ আউট অফ সাইট মানে চোখের আড়াল। দ্য টর্টয়েস ইজ ভেরি ফার বিহাইন্ড, অর্থাৎ দ্য টর্টয়েস মানে কচ্ছপটি কি ইজ ভেরি ফার বিহাইন্ড, অনেক পিছিয়ে আছে। আই ক্যান সি দ্য ফিনিশ লাইন, আমি কি ফিনিশ লাইনের কাছে, বা আই ক্যান সি আমি দেখতে পাচ্ছি, দ্য ফিনিশ লাইনটি। আই হ্যাভ টাইম ফর এ নেপ, আমার একটু ঘুমানোর সময় আছে। নেপ অর্থ হচ্ছে অল্প সময় ঘুমানো, টাইম অর্থ কি সময়, এব অর্থ হচ্ছে আছে। Soon the hare was asleep under a tree next to the path. অল্প সময়ের মধ্যে খরগোশ রাস্তার পাশে একটি গাছের নিচে ঘুমিয়ে পড়ল। Soon the hare, soon মানে শীঘ্রই বা তাড়াতাড়ি, the hare মানে খরগোশটি was asleep ঘুমিয়ে পড়ল, আন্ডার অর্থ নিচে, a tree অর্থাৎ একটা গাছের, নেক্সট টু দ্য পথ, নেক্সট হচ্ছে পাশে, পথ মানে হচ্ছে কি পথের ধারে বা রাস্তার পাশে। ওকে, দ্য টর্টয়েস ওয়াকড স্টিডিলি অন অ্যান্ড অন। ওকে, অর্থাৎ কচ্ছপ ধীরে ধীরে কিন্তু থেমে না থেকে এগিয়ে যেতে থাকলো। হি ডিডন্ট স্টপ, সে থামেনি। সোন হি পাসড দ্য স্লিপিং হিয়ার, একসময় সে ঘুমিয়ে থাকা খরগোশটিকে অতিক্রম করলো। হি পাসড অতিক্রম করলো, দ্য স্লিপিং হিয়ার ঘুমিয়ে থাকা খরগোশ। দ্য হিয়ার স্লিপড ফর অ্যান আওয়ার, খরগোশ 1 ঘন্টা ঘুমাল। When he finally woke up, he looked at the finish line. শেষ পর্যন্ত যখন সে জাগলো তখন সে ফিনিশ লাইনের দিকে তাকালো। When অর্থ হচ্ছে কি যখন, হি অর্থাৎ সে, ফাইনালি মানে শেষ পর্যন্ত বা অবশেষে, ওয়াক আপ জেগে উঠল। হি লুকড দেখলো, এট দ্য ফিনিশ লাইনের দিকে। ওকে, হি কুডন্ট বিলিভ হিজ আইস, সে তার চোখকে বিশ্বাস করতে পারছিল না। টর্টয়েস ওয়াজ অলমোস্ট এট দ্য ফিনিশ লাইন, ঠিক আছে, কচ্ছপ প্রায় ফিনিশ লাইনে পৌঁছে গেছে। ওকে, অলমোস্ট প্রায়। ওকে, টর্টয়েস মানে হচ্ছে কচ্ছপ, এট দ্য ফিনিশ লাইনের কাছে। The hare ran as fast as he could, but it was too late. খরগোশ যত সম্ভব দৌড়ালো, কিন্তু তখন অনেক দেরি হয়ে গেল। It was too late, এটা অনেক দেরি হয়ে গেল। The tortoise crossed the finish line and won the competition. কচ্ছপ ফিনিশ লাইন অতিক্রম করলো এবং প্রতিযোগিতায় জিতলো। The hare was furious, খরগোশ খুব রেগে গেল। ফিউরিয়াস অর্থ হচ্ছে কি রেগে যাওয়া বা উত্তেজিত হওয়া। The tortoise looked back at the hare and smiled. কচ্ছপ পিছনে খরগোশের দিকে তাকিয়ে হাসলো। Then he said, তারপর সে বলল, স্লো বাট স্টেডি উইন্স দ্য রেস, ধীরে হলেও নির্বিচারে চললে বিজয় অর্জন হয়। ওকে, দেখো এখানে একটা ছবি দেখতে পাচ্ছি, কচ্ছপ ফিনিশ লাইনের কাছে চলে আসছে আর খরগোশ লাফিয়ে দৌড়ে আসছে, কিন্তু অনেক দেরি ঠিক আছে। তো প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আজকের মতো এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমরা এটার এক্সারসাইজগুলো নিয়ে আলোচনা করব।